জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শুরু হয়েছে চরম বেইমানি ও জালিয়াতি। এ পর্যন্ত এই বিশ্বকাপে এত চমকপ্রদ মানের প্রদর্শন দেওয়ার পর যেখানে সবাই আশা করে রয়েছে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজকে এই বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে দেখবে, সেখানে গোটা বিশ্বকে হতাশ করে এক বিরাট চক্রান্তের কারণেই জিতেও সেমিফাইনালে উঠতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ কিংবা জিম্বাবুয়ের মতো নতুন চ্যাম্পিয়ন দল। হ্যাঁ বন্ধু, এই সদ্য চলতি বিশ্বকাপের সমস্ত গ্রুপ পর্বের খেলাগুলো সম্পন্ন হয়েছে এবং সেই গ্রুপ পর্বের প্রথম গ্রুপ অর্থাৎ গ্রুপ এ থেকে যেখানে ভারত পাকিস্তান, গ্রুপ বি থেকে যেখানে জিম্বাবুয়ে শ্রীলঙ্কা, গ্রুপ সি থেকে যেখানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ও গ্রুপ ডি থেকে যেখানে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড কোয়ালিফাই করেছে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডের জন্য। এবং সেই পরবর্তী রাউন্ডটি অর্থাৎ সুপার 8 রাউন্ডটা যেখানে আজ থেকেই অর্থাৎ 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে, সেখানে এখন কেনই বা কোন কারণের জন্য আর জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ এই সুপার 8 রাউন্ডে এসে বিপদে পড়ে গেছে, কেনই বা তাদের আর সেমিফাইনাল খেলা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, সেটাই আর চটপটভাবে দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই সবকিছু জানতে দেখতে অবশ্যই দেখো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এই চলতি টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও টি-20 বিশ্বকাপ 2026, আইপিএল 2026 ও কেকেআর এর সমস্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, অর্থাৎ আমরা শেষ পর্যন্ত কেউই জানি না কে জিতবে, কে হারবে, কে কার বিরুদ্ধে নকআউট খেলবে। আর তাই তো আমরা এত এক্সাইটমেন্ট নিয়ে ম্যাচগুলোকে দেখি। কিন্তু এবার যেন খোদ আইসিসি এক জঘন্য জালিয়াতি করে আমাদের কাছ থেকে সেই এক্সাইটমেন্টটুকু কেড়ে নিয়েছে, জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো ভালো খেলা দলকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। হ্যাঁ বন্ধু, এর আগের বিশ্বকাপগুলোতে আমরা দেখে এসেছি যে গ্রুপ পর্বের ভালো খেলা টিমগুলোকে পরবর্তী পর্বে তাদের আরও এগোনোর জন্য আইসিসি সব রকম সুযোগ সুবিধা দিত সুপার 8 রাউন্ডে তাদের সাথে গ্রুপ রানার্স টিমগুলোর ম্যাচগুলোকে রেখে। কিন্তু এবার যেন এক অদ্ভুত নিয়ম, কেননা গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার আগেই টিমগুলো কোয়ালিফাই করার আগেই তারা আগে থেকেই সেট করে রেখেছে কে কার বিরুদ্ধে সুপার 8 খেলবে, এমনকি সুপার 8 রাউন্ডে কোন গ্রুপে কোন টিম থাকবে। হ্যাঁ বস, যদি একবার এই বিশ্বকাপের সুপার 8 রাউন্ডের গ্রুপটাকে লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ যে গ্রুপ 1-এ রাখা হয়েছে ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে, অর্থাৎ যারা প্রত্যেকেই এই বিশ্বকাপের গ্রুপ পর্বে সবকটা ম্যাচ জিতে টেবিল টপার হয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ছিল। আর গ্রুপ 2-তে রাখা হয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে, অর্থাৎ এখানে রাখা হয়েছে সেই সমস্ত টিমগুলোকে যারা প্রত্যেকেই এই বিশ্বকাপের গ্রুপ পর্বে ধুঁকতে ধুঁকতে ম্যাচগুলোকে জিতে কোয়ালিফাই করেছে। অর্থাৎ এখন তুমিই বলো, এই সুপার 8 রাউন্ড থেকে যেখানে প্রত্যেক গ্রুপ থেকে সর্বোচ্চ দুটো টিমই সেমিফাইনাল খেলার জন্য টিকিট পাবে, সেখানে যদি এই গ্রুপ 1-এর কথা বলি, আমরা তো সকলেই জানি যে এই গ্রুপ থেকে ভারত, সাউথ আফ্রিকাই 200% গ্যারান্টি ভাবে প্রথম সেমিফাইনালের টিকিটটা পাবে। আর সেখানেই কিন্তু চিরসমাপ্তি হয়ে যাবে এই বিশ্বকাপে জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো ভালো খেলা দলগুলোর যাত্রা। তাই এখন তুমিই বলো, কি দোষ করেছিল এই গ্রুপের বাকি দুটো টিম জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ, যে তারা এই বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় বড় সমস্ত চ্যাম্পিয়ন দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শুধু এই আইসিসির ভুলেই সুপার 8 থেকে তাদের বিদায় নিতে হবে। তাই এইভাবে যে আইসিসি গ্রুপ 2-তে একসাথে সব গ্রুপ পর্বের হেরে আসা টিমগুলোকে রেখে তাদেরকেই সেমিফাইনাল খেলার সুযোগ করে দিল, অথচ গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন দলকে এইভাবে একসাথে ভরে দিয়ে তাদেরকে বাধ্য করলো সেমিফাইনালে না উঠতে, এটা কি আইসিসি দিন দুপুরে জালিয়াতি করলো না জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে? তা তুমি নিচে অবশ্যই কমেন্টে লেখো। তাই যেখানে জিম্বাবুয়ে এই বিশ্বকাপের সুপার 8 রাউন্ডে তার প্রথম ম্যাচটি খেলবে 23শে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঠিক সন্ধ্যা 7টায় ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে, এবং যেখানে তার দ্বিতীয় ম্যাচটি খেলবে সুপার 8-এর 26শে ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে চেন্নাইয়ের এম চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7টায়, এবং অন্তিম যে সুপার 8-এর ম্যাচটি খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে 1 মার্চ ভারতীয় সময় অনুযায়ী ঠিক বিকাল 3টা। আমরা সবাই আশা করব এতদিন বাদে যেখানে আবারও সেই তাদের অনেক পুরনো রূপে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ খেলতে শুরু করেছে, তারা এই সুপার 8 রাউন্ডেও কোনো না কোনো চমৎকার করে টপ 2-তে থেকেই কোয়ালিফাই করবে সেই ফাইনাল খেলার জন্য। তো এই বিষয়ে তোমার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্টে লেখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও এইভাবে ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।